পৌষ পার্বণের পিঠে, পৌষ মাস যেহেতু সেহেতু এই দেখুন পিঠে পুলি করা শুরু করে দিয়েছি। আপনাদের সেটা একটু দেখাচ্ছি, প্রত্যেকে দেখতে থাকুন। আমি পিঠে তৈরি করছি। এই যে পিঠে দেখতে পাবেন, পিঠে এই যে আমি কি নিয়েছি সেটা একটু বলি। একটা দেখুন কলার ডগা কেটে নিয়েছি, কলার ডগাটা ঘি আর একটু তেল মিলিয়ে নিয়েছি বাটিতে। এই যে এইটার থেকে ওখানে দিয়ে দিচ্ছি এরকমভাবে। আর চালের গুঁড়ো করে নিয়েছি মিক্সিতে, তার সাথে সামান্য ময়দা মিলিয়ে নিয়েছি। আর পরিমাণ মতো জল দিতে হবে। এই যে জল দিয়ে আমি ডটা তৈরি করেছি, জল দিয়ে সামান্য জল দিয়েছি। আর দুধ দিয়েছি বেশি, দুধটা কিন্তু পরিমাণে বেশি দিতে হবে, তাহলে খেতে স্বাদ হবে। আর দিয়েছি আমি এর সাথে এলাচ। এই যে এলাচ দেখেছেন, এটা একটু থেতো করে সেই এলাচটাকে আমি ওর মধ্যে মিলিয়ে দিয়েছি। আর দোকান থেকে কিনে এনেছি আপনার ছানার সন্দেশ, সেটা কিনে এনেছি, সেটাকে দিয়ে আমি পুর বানাচ্ছি, এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো এইভাবে কিন্তু আমি এই যে পিঠেগুলো তৈরি করছি। এই পৌষ পার্বণের পিঠে সকলে মিলে খাবেন। আমার মা ঠাকুমা বলতো যে পৌষ পার্বণে কাকের বাসাতেও পিঠে থাকে, বুঝতে পেরেছেন? তো কাকের বাসাতেও পিঠে থাকে, তো মানুষ আমরা কেন সেই পিঠে তৈরি করব না? আর কাক পায় কোথায়? সেই মানুষের কাছ থেকেই কাক নিয়ে খায়। তো যাই হোক, এই পিঠে আপনারা এইভাবে তৈরি করে খান বাড়িতে। এই যে ফ্রাই প্যানে আমি কিন্তু এই যে আজ নিব আজে কিন্তু আমি পিঠেটা তৈরি করছি, ভেজে তুলছি। এই দেখুন হয়ে গেল এটা। এটা আমি রেখে দেব। এবারে একটু ঘি আর তেল যেটা মিলে, নুন সামান্য দিলেও দিতে পারেন, না দিলেও হবে। এই দেখুন আমি কিন্তু এইখানে এটা মাখিয়ে দিচ্ছি, ঠিক আছে? একটু ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এবার আমি এখানে এটা দেব। এই যে এই দেখুন ফ্রাই প্যানে এটা দিয়ে দিলাম, দিয়ে একটু এরকমভাবে গোল করার জন্য আমি চারিদিকে একটু ঘুরিয়ে নেব, যাতে ছড়িয়ে সুন্দর গোল হয়। দেখুন সুন্দর যাতে গোল হয় আমি করে নিলাম। এবারে ফ্রাই প্যানটা বসিয়ে দিলাম, গ্যাস নিবু জ্বলবে। আমি একটা চামচ দিয়ে এটা করে দেব। এই যে ডটা মানে ছানার যে আইটেমটা আমি তৈরি করে রেখেছি পুর দেওয়ার জন্য, সেইটা এর মধ্যে আমি এখন বসিয়ে দিয়ে জাস্ট এইভাবে ফেরাবো। এই যে দেখুন হয়ে যাচ্ছে কিন্তু, ব্যাস। এবার একটু চেপে দেব, যেহেতু নাম হচ্ছে পাটিসাপটা পিঠে, একটু চেপে দেব। কেননা আপনারা পাটি নিশ্চয়ই চেনেন, সেই পাটিটাকে যদি বটা হয়, বোটে নিয়ে যদি রাখা হয় তাহলে সেটা কেমন হবে, সেই জন্যই এর নাম হচ্ছে পাটিসাপটা। পাটির মতো মানে ভাঁজ করে আমরা রাখলাম, হ্যাঁ। তো সেই সিস্টেমে কিন্তু করলাম, তাই এর নাম হচ্ছে পাটিসাপটা। এই যে দেখেছেন, এই যে খুব সুন্দর কিন্তু খেতে সুস্বাদু। এবং এলাচ দেওয়ার একটাই কারণ, যে এলাচ দিলে মানে খেতে এত সুস্বাদু এবং স্বাদে গন্ধে ভরপুর হবে। এবং আপনারা খেয়ে কিন্তু অভিভূত হবেন এই পিঠে। একটু একটু বাদামি রং হয়ে গেলে পরে নামাতে হবে, ঠিক আছে? একটু বাদামি রং হয়ে গেলে নামাতে হবে। এখানে
সেটাই আমি আপনাদের প্রস্তুত করার যে পদ্ধতিটা সেটা আমি প্রত্যেককে দেখাচ্ছি, যাতে আপনারাও এইভাবে বাড়িতে তৈরি করতে পারেন বন্ধুরা। আমি নরেশচন্দ্র বিশ্বাস, আমার চ্যানেল ওয়েলনেস টিভি আপনারা সাবস্ক্রাইব করবেন এবং একটু লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই পাশে থাকবেন। প্রত্যেককে রইল আমার অভিনন্দন এবং ধন্যবাদ। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনারাও বাড়িতে এরকমভাবে পিঠে তৈরি করে খান। সেই কারণেই আমার এই আইটেমটা আপনাদের দেখানো। এই যে দেখুন, আমি কিন্তু তৈরি করে রেখেছি। সমস্ত আইটেমগুলোই কিন্তু আপনাদের দেখালাম। কলার এটা দিয়ে তেল আর ঘি এটা কিন্তু ফ্রাই প্যানে দিতে খুব সুবিধা, সেই জন্য আমি কিন্তু আপনাদের এই ফ্রাই প্যানটা মানে ফ্রাই প্যানটা নিতে বলবো। কড়াইতেও হবে, বাড়িতে কড়াইতেও ভাজা হয়, কিন্তু অনেক সময় কড়াইতে কি হয়, ফিরতে চায় না পিঠেটা, অনেক সময় ফিরতে চায় না, একটু গন্ডগোল হয়। সেই জন্য আমি ফ্রাই প্যানটা আপনাদের দেখাচ্ছি, ঠিক আছে? তো প্রত্যেকে করে খান এবং আনন্দে থাকুন, আনন্দ পান, প্রত্যেককে নিয়ে আনন্দ করুন এই পৌষ পার্বণে। ধন্যবাদ।